আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি দেখাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে লাভ ক্রিয়েট করবেন। অনেকে ক্রিয়েট করতে পারে না, লাভ ক্রিয়েট করার সময় অনেক প্রবলেম হয়, করতে পারে না। তো আজ আমি এমন ৩টি পদ্ধতি দেখাবো যে তিনটি পদ্ধতির মাধ্যমে আপনারা মানে খুব সহজে আপনারা লাভ তৈরি করতে পারবেন। তো চলুন ইলাস্ট্রেটর ওপেন করি। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো জাস্ট প্রথমত আমরা একটি রেক্ট্যাঙ্গুলার টুল নিব। রেক্ট্যাঙ্গুলার টুল নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা 300 পিক্সেল বাই 300 হাইট ওয়েট 300 করে দেব। এরপর জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পর একটা রেক্ট্যাঙ্গুলার ড্র হবে। তো এখান থেকে আমরা জাস্ট একটা কালার পিক করি। এখান থেকে আমরা স্টকটা কমিয়ে আমরা জাস্ট ফিল কালারটা রেড দিই। তারপর জাস্ট এখান থেকে আমরা একটা ইলিপস টুল নেব। জাস্ট এটা ক্লিক করে 300 বাই 300 দিয়ে ওকে দিব। তো দুইটারই আমরা স্টক কালার দেব না। তো জাস্ট দুইটাই আমরা এখান থেকে অ্যালাইন করব। তো অ্যালাইন করার পরে জাস্ট আমরা একটু জুম করি। তো এখান থেকে এটাকে ড্র্যাগ করে ধরে এনে জাস্ট এটার মাঝামাঝি দেব। বৃত্ত এবং এটার শিফট ক্লিক করে অবশ্যই শিফট চেপে ধরে আমরা ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দেব। তো জাস্ট দুইটা শেপ এক জায়গায় হলো। তো জাস্ট এটাকে আমরা ইউনিক করে দেব। আমরা উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটা ওপেন করে জাস্ট সেখানে আমরা ইউনিক করে দেবো। ইউনিক করে দিলে এটা একটা শেপে পরিণত হবে। তো এটাকে আমরা জাস্ট সাইডে দেখুন কর্নারে আমরা নিয়ে যাবো, একটা মাউস নিয়ে যাবো, একটা তীর চিহ্ন আসছে দুইটা রোটেট করার জন্য। তো জাস্ট আমরা শিফট ক্লিক করে ধরে জাস্ট এক ধাপ আমরা রোটেট করব। করার পরে জাস্ট এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করব। করার পর জাস্ট ভার্টিক্যালে কপি করব। কপি করার পরে জাস্ট এখানে আমরা একটু মিলাই দেবো, যে একদম শিফট ক্লিক করে ধরে আস্তে করে ড্রাগ করে জাস্ট আমরা এখানে মিলিয়ে দেবো। দেওয়ার পর জাস্ট এটাকে আমরা মার্ক করে দুইটা শেপ আমরা এখানে ইউনিক করে দেবো। তাহলে আমরা একটা শেপে পরিণত হয়ে যাবে। তো এটা আমরা এখান থেকে এটাকে আমরা সাইডে রাখি। তো এবার অন্য সিস্টেমে তৈরি করব। তো এখান থেকে আবার আমরা রেক্টেঙ্গুলার মার্ক টুল নিয়ে যাচ্ছি। এটাকে আমরা ড্র্যাগ করে 300 বাই 300 করে দেব। দেওয়ার পরে জাস্ট এটাকে আমরা এখানে রাখবো। তো এখান থেকে আমরা পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে জাস্ট এর মাঝামাঝি আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নেব। নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে জাস্ট এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে ড্র্যাগ করে ধরে আমরা দেখুন এখানে একটা অপশন আসছে। তো জাস্ট আমরা এটাকে ট্রেনে একটা দুই সাইডে যেটা বর্ডার নিয়ে আসবো। তো আমরা জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল জাস্ট ক্লিক করে ধরে আমরা জাস্ট শিফট ক্লিক করে ধরে জাস্ট আমাদের একটা নিয়ম মতো আমরা জাস্ট এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এটাকে আমরা সিলেকশন টুল দিয়ে মুভ টুল দিয়ে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে আবার একটু মুভ করব। করার পরে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করার পরে জাস্ট ভার্টিক্যালে কপি করব। কপি আগের মতো সেম আমরা এখান থেকে শিফট ক্লিক করে দুটো আমরা এখান থেকে ইউনিক করে দিতে পারি। তো দেখুন এটাও আমাদের হয়ে গেছে। তো এবার আরেকটি ট্রিক দেখাবো। তো জাস্ট এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে জাস্ট আমরা এখান থেকে একটা ড্র করি, একটা শেপ নেব। জাস্ট আমরা এই সাইজের শেপটা নেব। নেওয়ার পরে জাস্ট এটাকে আমরা জাস্ট এখান থেকে একটু একটু রোটেট করব। রোটেট করে শিফট ক্লিক করে জাস্ট এক ধাপ রোটেট করে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে জাস্ট এটা এরকম একটা অপশন আসবে। তো জাস্ট আমরা এখান থেকে রাইট ক্লিক করে এটাকে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে যাওয়ার পরে ভার্টিক্যালে আমরা জাস্ট কপি করব। কপি করার পরে জাস্ট আমরা এটা এরকম একটা অপশন আসবে, দুইটা কপি হয়ে যাবে। তো আমরা জাস্ট শিফট ক্লিক করে জাস্ট এখানে ড্র্যাগ করে ধরে এখানে সামনের দুই কর্নারটা মিলাই দেবো। মিলাই দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো আমরা এখান থেকে সেম আগের মতো একটা কাজ করতে পারি। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে জাস্ট এখানে আমরা একটা পয়েন্ট অ্যাড করতে পারি। জাস্ট এখানে মাঝামাঝি অবস্থায় প্রথম যেটা আছে
এটার মাঝামাঝি একটা পয়েন্ট অ্যাড করার পরে এবং দ্বিতীয় আরেকটা আছে, তো আমরা এটার মাঝামাঝি একটা পয়েন্ট অ্যাড করব। করার পরে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে জাস্ট এটাকে মুভ করে এখানে একটা আনবো, আর জাস্ট মুভ টু সিলেক্ট করে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট জাস্ট আরেকটা অপশন নিয়ে আসবো। তো এখান থেকে ডিরেক্ট মুভ টুল দিয়ে জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে আমাদের মন মতো জাস্ট আমরা এটাকে রাখবো এখানে। তো এটাকে সমান দুইটা এদিকে লাইন সমান করার জন্য আমরা জাস্ট এটাকে এখান থেকে একটা শিফট ক্লিক করে ধরে একটা লাইন টুল নেব এবং এটা লাইন টুলের স্টকটা আমরা একটু বাড়িয়ে দেব যাতে দেখা যায়। তো জাস্ট এটা আমরা সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে আমরা জাস্ট একটা ক্লিক করে দ্বিতীয় ক্লিকের সময় আমরা জাস্ট এটাকে মুভ করে এখানে আমরা ড্র্যাগ করে ছেড়ে দেবো। তো এরকম অবস্থায় আমরা জাস্ট মুভ টুল থেকে আমরা জাস্ট এই লাইন টুলটা উঠাই দেবো। তো এখানে সিলেক্ট করে দুইটা সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে আল্ট্রা ক্লিক করে জাস্ট এখানে একটা টার্ন দেবো, এখানে একটা টার্ন দেবো, তো কেটে যাবে। তো এইটা দুইটা সিলেকশন অবস্থা, যে এখান থেকে আমরা ইউনিকে ক্লিক করব, ইউনিক হয়ে যাবে। তো এই যে আমি আজ 3টা ট্রিক দেখালাম, 3টার মাধ্যমে আপনারা লাভ ক্রিয়েট করতে পারবেন। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য সবাই অপেক্ষা করুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।